আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের আলোচনা করব। তো আমরা এই আলোচনাটা শিখতে হলে আমাকে এই যে এখানে আছে ডব্লিউ প্লাস এ বা এন অ্যাডজেটিভ নাউন, অ্যাডজেটিভ বা নাউন, যদি নাউন বা অ্যাডজেটিভের পরের অংশ থাকে ও মাই গড, এত বড় স্ট্রাকচার মনে রাখার কোনো দরকার নেই। এটা হচ্ছে স্ট্রাকচার, মানে এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, এটা বইয়ের মধ্যে আছে, প্রত্যেকটা বইয়ের মধ্যে আছে। তো বইয়ের মধ্যে আসলে বড় বড় স্ট্রাকচারগুলো লেখার এক নম্বর কারণ হচ্ছে যে বইটাকে একটু ভারী করা। তো আমি এত কিছু বলবো না, আমি বলবো যে এই যে দেখেন আর্টিকেল এ আছে, আর্টিকেল এন আছে, বলেন আর্টিকেল এ আছে, আর্টিকেল এন আছে। আমি দুইটা জিনিস আপনাকে বলবো যে একটু দেখার জন্য। যদি আর্টিকেল এ বা এন থাকে, যদি আর্টিকেল এ বা এন থাকে তাহলে আপনি কি করবেন? সহজ কথা, আর্টিকেল যদি এ বা এন দেখেন, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আর্টিকেল এ আছে, এন আছে, এ আছে, এন আছে, এই ধরনের টেক্সচারের মধ্যে, মানে এই ধরনের নিয়মের মধ্যে আপনার জন্য অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হবে। এটা আছে কিন্তু অ্যাসার্টিভ, ইট ইজ এ বিউটিফুল গার্ডেন। তো এ আছে, সহজ কথা, যদি আপনার আর্টিকেল এ বা এন থাকে আপনি বিসমিল্লাহ করে শুরু করবেন হোয়াট দিয়া। এই যে এন দেখছেন হোয়াট, দেখেন এই যে হোয়াট। আপনাকে মনে রাখার জন্য শুধু আমি বললাম যে আর্টিকেল যদি এ বা এন থাকে আর যদি এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনভার্ট করতে বলে তাহলে আপনি কি করবেন? প্রথমে আপনি হোয়াট দেওয়া শুরু করবেন। এত বড় স্ট্রাকচার মনে রাখার দরকার নেই। তারপরে দেখবেন এই যে ভার্বের যে পরের অংশটা, ভার্বের পরে কি আছে? এ বিউটিফুল গার্ডেন, ওটা লিখে ফেলবেন। ঠিক আছে, হোয়াট এ বিউটিফুল গার্ডেন। তারপরে দেখেন এখানে সাবজেক্ট যেটা আছে, এখানে যে সাবজেক্ট যেটা আছে, যে এখানে আমরা লিখছি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এখানে কি বলেন তো? ইট। আপনি সাবজেক্টটা ইট বসাবেন, ইট। সর্বশেষ আপনি যে ভার্বটা যেটা দেওয়া থাকে, এখানে ভার্ব থাকতে পারে এম, ইজ, আর, ওয়াজ, আর, যে কোনো ভার্ব দেওয়া থাকে, এই যে দেখেন, অথবা যে ভার্ব দেওয়া থাকবে এই ভার্বটা আপনি সর্বশেষ লিখবেন। তো এখানে ভার্ব দেওয়া আছে কি বলেন তো? ইজ, তাহলে আপনি ইজ লিখলেন। আপনাকে যেহেতু বলছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনভার্ট করতে, তাহলে আপনি এক্সক্লেমেটরি একটা চিহ্ন, এক্সক্লেমেশন একটা চিহ্ন আছে, সেটা আপনি বসাই দিবেন। আমি আবারও বলতেছি, দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন। যদি আর্টিকেল একটা বুঝলে আপনি মানে যত ধরনের আপনি 50টা 20টাও পারবেন, এগুলো কোনো সমস্যা নেই যদি একটা নিয়ম বুঝতে পারেন। আর্টিকেল এ আছে, হোয়াট বসাবেন। তারপরে কি করবেন? ভার্বের যে পরের অংশটা সম্পূর্ণটা লিখবেন। তারপর আরেকটা কথা বলি, এই সেন্টেন্সের মধ্যে যদি বেরি বা গ্রেড থাকে, বেরি বা গ্রেড যদি থাকে, তাহলে বেরি বা গ্রেড কি উঠে যাবে, এখানে বেরি বা গ্রেড কি থাকবে না। এটা হচ্ছে আরেকটু কথা, যদি বেরি বা গ্রেড যদি থাকে তাহলে বেরি বা গ্রেড কি উঠে যাবে। তো এখানে আমাদের বেরি বা গ্রেড না, এই জন্য আমি কথাটা বলি নাই। হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এন আছে, আর্টিকেল এন আছে, তাহলে শুরু করবো কি দেয়া বলেন? সবাই বলতেছেন এটা তো আমি পারি। হ্যাঁ আমি জানি আপনারা পারবেন। দেখেন হোয়াট, তারপর কি এন, এক্সচেঞ্জ গেম। দেখেন কত সহজ। সাবজেক্ট, সাবজেক্ট কি ইট, ইট বসাইলেন। তারপরে ভার্ব কি ওয়াজ, ওয়াজ দিয়ে দিলেন। সর্বশেষ কি দিবেন? একটা এক্সক্লেমেশন চিহ্ন। আশা করি খুব সহজে বুঝতে পারছেন। দেখেন এখানেও আছে, এ আছে, হি ইজ ভেরি স্টুপিড। দেখেন, তাইলে এখানে আমরা কি এ যেহেতু আছে আমরা কি দেওয়া শুরু করবো বলেন তো? হোয়াট, হোয়াট। বেরি বা গ্রেড থাকলে বলছি উঠে যাবে, এই যে গ্রেড আছে এটা গ্রেডটা উঠে যাবে। তো হোয়াট এ স্টুপিড, স্টুপিড। সাবজেক্ট কি হি, ভার্ব কি ইজ, এক্সক্লেমেটরি চিহ্ন দিলেন, হয়ে গেল কিন্তু অ্যান্সার। দেখেন এখানে কি আছে? হি লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ। এই যে এখানে এ আছে, কিন্তু এটার মধ্যে একটা বোঝার একটা বিশাল একটা আর্টিকেলের একটা আলোচনা আছে, এই জন্য আমি এটা এখানে লিখলাম। তো এখানে দেখেন, এখানে যদি এ আছে তাহলে আপনি এখানে কি লিখবেন বলেন তো? হোয়াট। ওকে, আপনি হোয়াট লিখলেন। দেখেন হোয়াট এ বা এন
এই যে এরপরে বেরি বা গেট থাকলে উঠে যাবে, এই যে এটা কিন্তু এখানে বসবে না, ঠিক আছে? তাহলে হোয়াট হোয়াট এই জায়গায় আমি একটু গ্যাপ দিয়ে রাখলাম, আনহ্যাপি লাইফ, এও দিলাম, দেখেন এ আনহ্যাপি লাইফ, আনহ্যাপি আনহ্যাপি লাইফ, আনহ্যাপি লাইফ। আচ্ছা, এই যে এখানে আমি একটা গ্যাপসের মতো দিয়ে রাখলাম, কাহিনীটা তো একটা অবশ্যই আছে। দেখেন আনহ্যাপি, ইউটা কি বলেন তো? ভাওয়েল। ইউটা কি? ভাওয়েল। যদি ভাওয়েল যদি থাকে তাহলে আর্টিকেল কিন্তু এ এন বসে। যদি ভাওয়েলটা এর মতো উচ্চারণ হয়, এই ভাওয়েলটা যদি দেন আনহ্যাপি, আনহ্যাপি তো উচ্চারণ হয়েছে, তো আর্টিকেল এই জন্য এখানে কিন্তু এ ছিল, কিন্তু আমাদের কিন্তু এখানে এন বসছে। একটু ভালো করে একটু খেয়াল করেন, এই যে এখানে কিন্তু এন বসছে। এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের মার্কসটা কাটা যায়। হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস, এক্সক্লেমেটরি চিহ্ন। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে আমাদের আরেকটা নিয়ম আসবে, হাউ। আমরা ছোট ছোট আমাদের স্কুল যেহেতু 5 মিনিটস, আমরা চাই 5 মিনিটের মধ্যেই ভিডিওগুলো শেষ করার জন্য। তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন, অনেক সাপোর্ট করতেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা সাপোর্ট করতেছেন না তাদেরকেও ধন্যবাদ, অন্তত দেখতেছেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।